হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে জন ডানের লেখা একটা খুব সুন্দর পোয়েম, যেটা হচ্ছে এক্সট্যাসি। তোমাদের আজকে আমি এই টপিকটার উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। আচ্ছা, দেখো, জন ডান হচ্ছেন একজন মেটাফিজিক্যাল পোয়েট, বিয়ন্ড অফ ফিজিক্যাল। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা মেটাফিজিক্যাল পোয়েম, যেখানে বলা হচ্ছে যে শারীরিক ভালোবাসা বা যেখানে শরীরের ছোঁয়ার বাইরে গিয়েও ভালোবাসা পবিত্র বা পিওর হতে পারে। ঠিক আছে, এখানে পোয়েট অ্যাকচুয়ালি মানে দুজন লাভারের মধ্যে এই যে ফিজিক্যাল লাভ অবশ্যই এখানে ইম্পর্টেন্ট বলে মনে করেছেন, কিন্তু তার আগে দুজন লাভারের মধ্যে সোল টু সোল কানেকশন হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট বলে কিন্তু এখানে পোয়েট মনে করেছেন। দেখো কি বলেছে, দ্য ভায়োলেট ব্যাংক, two lovers sit in complete physical stillness on a riverbank, holding hands and locked in an intense silent gaze. তো এরকম একটা ইমাজিন করো, যেরকম নদীর তীর, হ্যাঁ, সেই নদীর পাড়ে হচ্ছে দুজন লাভার বসে আছে, মানে একজন কাপল বসে আছে, একটা কাপল। তারা একে অপরের দিকে তাকিয়ে আছে এবং স্টিল ভাবে তাকিয়ে আছে। ঠিক আছে, একে অপরের হাত ধরে বসে তারা স্টিল একে অপরের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। এবং তাদের তাকানোর মধ্যে একটা ইন্টেন্স একটা হচ্ছে ভাব ফুটে উঠেছে। তারা মুখে কোনো কথা বলছে না, বাট তারা তাদের ওই যে তাকানো বা তাদের যে দৃষ্টির যে বিনিময়, এতেই তারা কিন্তু অনেক কিছু নিজেদের মনের কথাগুলো ব্যক্ত করছে। ঠিক আছে, the soul negotiation. As their bodies remain frozen, their soul leave their physical sail to merge into a singular unified abler soul in the air. এখানে বলা হচ্ছে যে হয়তো তারা হচ্ছে নির্বাক হয়ে বসে আছে এবং তাদের দুজনের যে আত্মা বা সোল বা মন, সেগুলো কিন্তু অলরেডি মানে দেখো, দুজন ইন্ডিভিজুয়াল পার্সন, মানে দুজন লাভারের মধ্যে দুজন তো ইন্ডিভিজুয়াল পার্সন। এখানে বলা হচ্ছে যে তাদের হয়তো শরীর আলাদা, কিন্তু তাদের যে শরীরের যে আত্মা, সেই আত্মা তাদের শরীর থেকে বেরিয়ে বা শরীরের বাইরে গিয়ে মানে একে অপরের সাথে মিলেমিশে রয়েছে। ঠিক আছে, এটাই এখানে বলেছে যে হতে পারে যে তারা ওখানে দুজনই রয়েছে, দুজন ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, কিন্তু দুজনের মধ্যেকার যে আত্মা, তারা একে অপরের সাথে এত বেশি কানেক্টেড যে তারা মানে সেই দুটো সোল বা দুটো মন একসাথে মিলেমিশে গিয়ে একটা সিঙ্গল মানে হৃদয়ে কিন্তু পরিণত হয়েছে। ঠিক আছে, the physical return. The unified soul realizes the body is not a prison, but the essential vehicle through which spiritual love is revealed to the world. দেখো, এখানে ফিজিক্যাল লাভের থেকে স্পিরিচুয়াল লাভের উপরে বেশি ফোকাস করা হয়েছে। ঠিক আছে, এখানে পোয়েট বলতে চেয়েছে যে মানুষের শরীর হচ্ছে আত্মাকে ধরে রাখার একটা প্রিজন বা একটা কারাগার। ঠিক আছে, এখানে মানে শরীর হচ্ছে স্পিরিচুয়াল লাভ প্রকাশ করার একটা ভেহিকল মাত্র, একটা হচ্ছে কি বলবো যে একটা মাধ্যম মাত্র। এখানে মানে এই মানে পোয়েমটার মেন বিষয়টা তোমাদেরকে আমি বলছি। মানে পোয়েমের একদম শুরুতে দেখানো হচ্ছে যে দুজন লাভার নদীর তীরে হাত ধরে পাশাপাশি বসে আছে, একে অপরের দিকে তাকিয়ে। তাদের তাকানোর মধ্যে একটা ইন্টেন্স ফিলিংস বোঝা যাচ্ছে এবং তারা চারিপাশের সমস্ত কিছু ভুলে গেছে এবং তাদের মানে তারা যে দুজন ব্যক্তি আলাদা, তারা সেটাও ভুলে গেছে। তাদের মধ্যেকার সোল বা মন একে অপরের সাথে মিলেমিশে যাচ্ছে। এবং তারা এটা রিয়ালাইজ করছে যে মানুষের জীবনে ফিজিক্যাল লাভের থেকে স্পিরিচুয়াল লাভটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানুষ প্রথমে মানুষের মধ্যে স্পিরিচুয়াল লাভ হয়, সোল টু সোল কানেকশন হয়, তারপরে গিয়ে সেটা কিন্তু ফিজিক্যালে গিয়ে পৌঁছয়। তো এখানে পোয়েট মেনলি মানে ফিজিক্যাল লাভের থেকে স্পিরিচুয়াল লাভের কথাটাই বেশি বলেছে। তিনি এখানে মানে মানুষের যে মানে হিউম্যান বডিকে এখানে মানে সোল বা আত্মার যে একটা প্রিজন বা আত্মাকে ধরে রাখার একটা মাধ্যম হিসেবে দেখিয়েছে। প্লাস মানে মানুষের মধ্যেকার ভালোবাসায় যে স্পিরিচুয়াল লাভ, এটাকে রিভিল করা বা এটাকে এক্সপ্রেস করার একটা মাধ্যম হচ্ছে ফিজিক্যাল লাভ। মানে স্পিরিচুয়াল লাভকে এক্সপ্রেস করে হচ্ছে ফিজিক্যাল লাভ। এটাই হচ্ছে মেন এই পোয়েমটার বিষয়বস্তু। ঠিক আছে, দেখো আরো আমরা কিছু জানবো এখান থেকে। এখানে আমরা যে সমস্ত বিষয়গুলো জানবো এই পোয়েম থেকে, দেখো একবার দেখে নাও। মেটাফিজিক্যাল ডুয়ালিজম।
rather than treating the soul and body as opposing forces, Donne argues for their harmony. Spiritual love must express itself through the material world. এখানে দেখো, এখানে কিন্তু বডি আর সোল দুটোকে আলাদা করে দেখানো হয়নি। এখানে বলা হয়েছে দুটো কিন্তু একে অপরের পরিপূরক। এরা দুজনেই কিন্তু, যেমন সোল আর বডি দুটো কখনোই কিন্তু একে অপরের অপোজিট হতে পারে না, বরং এই দুটো হচ্ছে একে অপরের পরিপূরক। ঠিক আছে, মানুষ তার স্পিরিচুয়াল লাভকে মানে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের কাছে ফিজিক্যাল লাভ হিসেবে এক্সপ্রেস করে, মানে স্পিরিচুয়াল লাভটাকে এক্সপ্রেস করার জন্য, প্রকাশ করার জন্য, মানুষকে দেখানোর জন্য, বা বলতে পারো যে মানে বাইরে সেটাকে হচ্ছে রিভিল করার জন্য কিন্তু এই মানে বডিটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট ফিজিক্যাল লাভের জন্য। আচ্ছা, দেন দেখো কি বলেছে, স্পিরিচুয়াল অ্যালকেমি, ট্রু লাভ অ্যাক্টস অ্যাজ এ পিউরিফায়ার, রিফাইনিং to separate imperfect human entities into a singular spiritually pure and indestructible substance। এখানে মানে ট্রু লাভ বা যেটা হচ্ছে আসল ভালোবাসা, সেটাকে এখানে কি করা হয়েছে, সেটাকে এখানে এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে দুজন ব্যক্তি কিন্তু আলাদা নয়। হতে পারে তাদের মানে তারা হয়তো ফিজিক্যালি দুজন আলাদা মানুষ, কিন্তু তাদের মধ্যেকার যে প্রেম বা তাদের মধ্যেকার ভালোবাসার যে এতটা বেশি গভীরতা যে কখন তারা একে অপরের সাথে একাত্ম হয়ে গিয়েছে, মানে দুটো ডিফারেন্ট বডি সে মানে তাদের সোলগুলো মিলেমিশে একটাই সিঙ্গেল সোলে পরিণত হয়েছে, যেটা হচ্ছে ইনডেস্ট্রাক্টেবল, যেটাকে কখনো হচ্ছে ধ্বংস করা যায় না বা যেটাকে কখনো নষ্ট করতে পারবে না। মানে কতটা ইন্টেন্স পিওর একটা লাভের কথা এখানে বলেছে, তোমরা একবার ভাবো যে ভালোবাসাকে এখানে ভীষণ পবিত্রভাবে পোর্ট্রে করা হয়েছে, যে ভালোবাসা মানে শুধুমাত্র ফিজিক্যাল লাভ না, ফিজিক্যাল লাভ হচ্ছে মানুষের মনের মধ্যেকার প্রেমটাকে প্রকাশ করার একটা মাধ্যম মাত্র। মেন হচ্ছে স্পিরিচুয়াল লাভটা। স্পিরিচুয়াল লাভ যখনই দুজন মানুষ ফিল করবে, তখন তাদের মধ্যেকার যে সোল সেটা কিন্তু আরো অনেক বেশি কানেক্টেড হবে, এবং তারা দুজন কিন্তু তখন আর ডিফারেন্ট মানুষ থাকবে না, তখন তারা হয়ে যাবে এক। ঠিক আছে, আর দেখো বিষয় কি বলছে, দ্য ফিজিক্যাল ম্যানিফেস্টো, a defense of physical intimacy. The body is the book where love mysteries are written. Sex and physical affection are necessary and holy. এখানে বলেছে যে বডি হচ্ছে এখানে ফিজিক্যাল ইন্টিমেসির কাজ করছে, যে মানুষ যে একে অপরকে মানে দুজন লাভার মনে করো, তারা যে একে অপরকে ভালোবাসে, সেই ভালোবাসাটা প্রকাশ করার জন্য ফিজিক্যালি ইন্টিমেসিটাকেও কিন্তু এখানে খুব সুন্দর করে পোর্ট্রে করা হয়েছে, যে মানুষের শরীর হচ্ছে বইয়ের মতো। ঠিক আছে, এবার এখানে মানুষ কি করছে, এখানে মনে করে শারীরিক সম্পর্ক এবং ফিজিক্যাল অ্যাফেকশন এগুলো ভীষণ প্রয়োজন, কিন্তু সেই প্রয়োজনটা তখনই পবিত্র হবে যখন দুজন লাভারের মধ্যেকার ভালোবাসাটা পিওর হবে। ঠিক আছে, মানে এখানে বলেছে যে উইদাউট পিওর কানেকশন, উইদাউট সোল টু সোল কানেকশন, ফিজিক্যাল অ্যাফেকশন বা সেক্স এটা হচ্ছে মিনিংলেস, এগুলো দরকার নেই। যখন দুজন মানুষ যখন নিজেদের মধ্যে ওই আত্মার একটা হচ্ছে অদল বদল হবে, বা যখন দুটো মানুষের মধ্যেকার স্পিরিচুয়াল লাভটা এত বেশি বেড়ে যাবে, তখন যদি তারা ফিজিক্যাল ইন্টিমেসি হয়, তখন তাদের সেই ইন্টিমেসিটা কিন্তু হবে পিওর। ঠিক আছে, এবং সেখানে কোনো রকমের কোনো শুধুমাত্র লাস্ট থাকবে না, তখন সেটা হবে হচ্ছে পিওর লাভ আর পিওর হচ্ছে অ্যাফেকশন। ঠিক আছে, তো এটাই ছিল হচ্ছে জন ডানের এক্সটেসি, খুব সুন্দর একটা পোয়েম, এবং এই পোয়েমটা হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট। আর খুব সুন্দর করে জন ডান এখানে দেখো যে মানে দুটোকেই, ফিজিক্যাল লাভ আর হচ্ছে স্পিরিচুয়াল লাভ দুটোকেই কিন্তু খুব সুন্দর করে দেখিয়েছে। তিনি কখনোই দুটোর একটাকেও অস্বীকার করেনি, বাট তিনি বলেছেন যে এই দুটো হচ্ছে একে অপরের পরিপূরক। ঠিক আছে, স্পিরিচুয়াল লাভ হচ্ছে ইন্টিমেট ফিজিক্যাল লাভের হচ্ছে শুরু, এবং ফিজিক্যাল লাভ হচ্ছে স্পিরিচুয়াল লাভের একটা প্রকাশ মাত্র। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তোমাদের কিন্তু অনলাইন ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। যারা ভাবছো অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। এখানে দেখো অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এই নাম্বারে কল করে কিন্তু অ্যাডমিশন প্রসেস এবং কোর্স ফি তোমরা সবটা জানতে পারবে। এবং তোমাদের জন্য কিন্তু এখানে আমাদের অ্যাপটাও রয়েছে, আমাদের অ্যাপের নাম তোমরা দেখতে পাচ্ছ, তোমরা অ্যাপ থেকেও কিন্তু আমাদের কোর্সটা পারচেস করতে পারো। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।